আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পর আপনাদের সামনে আরও একটি ভ্লগ নিয়ে হাজির হলাম। যেহেতু আমার বিষয়গুলো সবাই খুব ভালো করেই জানেন আর বুঝছেন, যার কারণে আমি এখন ভিডিও দিতে পারছি না। আর কিছু আপুর প্রশ্নের উত্তরও আজকে দিয়ে দিব। অনেক আপুই প্রশ্ন করছেন কেন ভিডিও দিচ্ছি না কেন? আসলে আমি নতুন একজন মা হয়েছি। যতই বাবার বাসায় থাকি না কেন, নতুন মার অভিজ্ঞতা এতটা থাকে না, যার কারণে আমার বুঝতে করতে একটু বেশ সময় লাগছে। আর এজন্য আমি আপনাদের কাছে বেশ খানিকটা ছুটিও নিয়েছি, তবে এতটাও ছুটি নেইনি যে একবারে ছেড়ে দিয়েছি। আমি মাঝে মাঝে ইউটিউব করছি, আপনার সাথে কথা বলছি, এটাই। আমি সব আপুরদেরই ভিডিওটা বেশ ভালো করে দেখি, কিন্তু সেভাবে আগের মতো কমেন্ট করা হয় না, যেহেতু বাবু এখন অনেক ছোট, কান্নাকাটি করে। তো অনেক আপুরই অনেক রকমের প্রশ্ন ছিল, আজ সেগুলো প্রশ্ন উত্তর দিচ্ছে। অনেক আপু জানতে চেয়েছিল যে আমার কি বেবি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার একজন কন্যা সন্তান হয়েছে। আল্লাহ তাআলা আমাকে একজন কন্যা সন্তান দিয়েছে। আর সবাই জানতে চেয়েছিল ওর নাম কি রেখেছি। তো ওর নাম রেখেছি নাবিলা বিনতে বর্ষা। তো সাধারণত বর্ষা বলেই ডাকা হবে, আবার কেউ নাবিলা বলেও ডাকবে। নামটা আমার পছন্দের আর আম্মুর পছন্দের, এ দুটোই। আর ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম নামের জন্য, তো বলেছিল যে তোমাদের যা ইচ্ছা রাখো, তবে ওর বাবার নামেই রাখা হয়েছে মেয়ের নাম, বাবার সাথেই মিল রেখে। আরও অনেক আপুর অনেক ধরনের প্রশ্ন আছে, আর অনেকে অনেক ধরনের কমেন্ট করছে। আমি কিন্তু সব কমেন্ট দেখলেও সেভাবে আর আগের মতো রিপ্লাই করতে পারছি না। আর সবার ভিডিও দেখছি, বেশ ভালোভাবেই দেখছি, কিন্তু কমেন্ট যে করব সেভাবে হচ্ছে না। যেমন বাবুকে কোলে নিয়ে আছি, আমি ভিডিওটা ছেড়ে দিয়ে দেখছি বা বাবু একটু কান্না করছে, আবার আমি যে কমেন্ট করব সেটা ভুলে যাচ্ছি। যাই হোক, এই ভিডিওটা ছিল আমার মেয়ের যেদিন আঁকিকা করা হয় সেই দিনের। এখন তো আমি সেভাবে ভিডিও বানাতে পারছি না, তো যা আছে দেখা যায় যে দুই একদিনের করে করা ছিল, সেগুলো গুছিয়ে আর কি করেছি। খুব ছোট্ট একটা ভিডিও, বেশ বড়ও না। যেহেতু ওর নামটা ওর নানু বাসাতেই রাখা হয়েছে, আমার আব্বু আম্মুই ওর নামটা রেখেছে। আর এখানে মেহমান বলতে সেরকম কেউই না, আমার শ্বশুরবাড়ি থেকে কিছু লোক আসবে আর আমাদের বাসার কিছু, তাই সবাই মিলে রান্না বান্না করে খাওয়া হবে। আর এখানে আমার আব্বু চাচ্চু মানে আব্বুর সব ভাইয়েরা মিলে কাজ করছে। আমাদের বাসায় বেশ একটা ভালো জিনিস হচ্ছে, যারই অনুষ্ঠান হোক না, যেই হোক না কেন, সব ভাইয়েরা কিন্তু একসাথে কাজ করে, আর সব বাড়ির বউগুলাও একসাথে কাজ করে। সবাই আলাদা খেলেও ওই দিন আর কারো বাসায় রান্না বান্না হয় না, দেখা যায় যে সবাই একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। এখানে মাংস কাটা হচ্ছে, আর যেদিন বাবুর নাম রাখা হয়েছিল সেদিন কিন্তু ওর মাথাও ছিলে দেয়া হয়েছিল। গ্রামগঞ্জে কিছু প্রচলন আছে, সেগুলো আসলে এগুলো এদিকের প্রচলন, অনেক জায়গায় অনেক রকমের প্রচলন থাকে, নিয়ম কানুন থাকে। আর এখানে এই যে মাংসগুলো কাটা হচ্ছে, এগুলো কিন্তু বিলি করে দেয়া হবে। আর যেভাবে আর কি করা হয়, আমি আসলে এগুলো বুঝি না, বা 3 ভাগের 1 ভাগ রেখে 2 ভাগ বিলি করা হবে এমন হয়তো। তো তাই করা হচ্ছে। আর অন্যদিকে বাবুর মাথা কামানো হবে, যেটা গ্রাম অঞ্চলে বলে। তো ওই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ও তো ঘুম থেকে উঠেছে, আর সকাল সকাল উঠেই কিন্তু এই কাজকর্মগুলো শুরু হয়ে গিয়েছে, যেহেতু রান্না বান্নারও একটা ব্যাপার আছে, সবাই চারপাশে অনেক ব্যস্ত। আর ওর মাথার চুল অনেক ঘন হয়েছিল, যার কারণে আমরা বেশি দেরি করিনি, একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, চাল, আলু, তারপর টাকা, সুপারি, কিছু ঘাস, এগুলো হচ্ছে গ্রামের নিয়ম। আর যিনি মাথা ছিলে দিবে আমার মেয়ের, উনি কিন্তু হচ্ছে নাপিত, গ্রাম অঞ্চলে বলে। তো উনি হচ্ছে মাথা ছিলবে, যার কারণে ওনাকে এগুলো দিতে হবে, আর ওনাকে এগুলো নিতেও হবে। আর মাথা ছেলানোর জন্য উনি এক্সট্রা টাকা নিবে, লুঙ্গি নিবে, এটা আসলে প্রচলন। আর আমার আব্বু এখানে আমার মেয়েকে নিয়ে বসেছে ওর মাথা কামানোর জন্য। তো প্রথম প্রথম আমার মেয়ে তো খুব চুপি ছিল, একদম শান্ত ছিল, যেহেতু ঘুমিয়েছিল ও। আর আমার নানি এখানে ওর মাথায় পানি দিয়ে দিচ্ছে না কি দিয়ে দিচ্ছে বলতে পারছি না। তো এখানে দেওয়ার পরে এখন ছিলে দেয়া হবে। তো ও দেখেন একবারে ঘুমিয়েছিল, তো পরবর্তীতে জেগে উঠেছিল, আর পরে একটুখানি কান্না করেছিল, কিন্তু প্রথম অবস্থাতেই ও একদম ছিল। তো এই চুলগুলো কিন্তু রেখে দেওয়া হবে, এই চুলগুলো কিন্তু ফেলে দেওয়া হবে না, এগুলো পরে আবার কি যেন করবে। আসলে বললাম না, অনেক নিয়ম কানুন, এত নিয়ম কানুন আসলে আমিও বুঝি না।
আর আমিও সেভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না ইউটিউবে, তার কারণ হচ্ছে ছোট বাবু নিয়ে অ্যাক্টিভ থাকা আসলে অনেক কষ্টকর। যেমন এখন আমাকে রাত জাগতে হচ্ছে, বাবুকে ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে, ও প্রস্রাব করছে, পায়খানা করছে। আসলে আমি মনে করি যে বড় অনেকগুলো মানুষকে সামলানো সম্ভব, কিন্তু একটা ছোট্ট বাবুকে সামলানো কিন্তু অনেক কঠিন শুরুর পর্যায়ে। পরে হয়তো আস্তে আস্তে ঠিক হবে, যেহেতু এখনও অনেক ছোট নবজাতক, তো ওকে নিয়ে একটু বেশ সময়টা আমি ওকেই দিচ্ছি, সময় কাটাচ্ছি আর কি। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এত সুন্দর একটা নিয়ামত আর রহমত দিচ্ছে, তো আমি চাচ্ছি যে ওকে আমি এখন পূর্ণাঙ্গ সময় দিব। আর যেহেতু এখন বাবার বাসায় আছি, বাবার বাসায় থাকলেও হয়তো অনেকে বলতে পারেন যে বাবার বাসায় আছেন ভিডিও করতে পারেন, তবে আমি আসলে এখন সেভাবে চাচ্ছি না, বা আমিও পারছি না, এটা বলতে গেলে বলতেই হবে। সেভাবে আসলে পারছি না এখন ওভাবে ভিডিও করতে। তবে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অ্যাক্টিভ হব, আবার আগের মতো ভিডিও বানাবো। আমি যদি এখন এই কোয়ালিটির ভিডিও বানাই আপনারা কিন্তু পছন্দ করবেন না, যেহেতু আমার ইউটিউবে আগে অন্য রকমের ভিডিও রয়েছে। তো আপনারা তো ওগুলো দেখে অভ্যস্ত, তো এখনকার এই ভিডিওগুলোতে আমি সেভাবে ভালোভাবে তৈরি করতে পারছি না, দেখা যায় যে আপনারাই অপছন্দ করবেন। যাই হোক, এদিকে চাচিরা প্রস্তুতি নিচ্ছে রান্না বান্নার, সকাল সকালই সব শুরু হয়ে গিয়েছে। এদিকে মশলা বাটা হচ্ছে, ওইদিকে আবার মাংস কাটা, আবার মেয়ের মাথায় হচ্ছে চুল ন্যাড়া করে দেয়া, এগুলো সব মিলিয়ে বাসার মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ হয়। আর যেহেতু আমি বলেইছিলাম আপনাদেরকে আগেই যে আমি একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমাদের বাসায় অনেক মানুষজন, অনেক বাচ্চা কাচ্চা, তো দেখা যায় যে কোনো কিছু হলেই সেটার বেশ আনন্দ হয়। তো ওটা তো ওই পর্যন্তই ছিল, ওটার ক্লিপ আর আমি নিতে পারিনি, কারণ বললাম না আগের মতো আর ভিডিও তৈরি করতে পারছি না। বাসায় মানুষজন অনেক এসেছিল, খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলোর ক্লিপ আর আমি নিতে পারিনি। আর ওই দিনটা বৃষ্টির দিন ছিল, একটু পরপরই বৃষ্টি আসছিল, যার কারণে সেভাবে ভিডিও করাও হয়নি। আর আমার দিন বর্তমানে এখন এরকমই যাচ্ছে, দেখা যায় যে এখন দুপুরবেলা ওর কিছু কাপড় ছিল যেগুলো আম্মু রোদে দিয়েছিল ধুয়ে, এখন এগুলোকে তুলে আমাকে গুছাতে হবে। বাচ্চা হওয়ার পর একটা মার লাইফ পুরোটাই চেঞ্জ হয়ে যায়, যেটা আসলে বাচ্চা না হলে আমি বুঝতাম না। আমি ভাবতাম খুবই ইজি, কিন্তু এখন দেখছি না বেশ অনেকটাই কঠিন, অনেকটাই সময় দিতে হচ্ছে। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার মেয়ের জন্য আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আমার মেয়েটা সুস্থ থাকে, ভালো থাকে, আর আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আবারও ব্যাক করতে পারি। আর আজ বেশি কথা বলছি না, আজ এখানে আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।